আল্লাহ আমাকে যা দিয়েছে তা কোনোদিন ফেরত দিতে পারবে না। এইটি বোঝার পরে ইবলিস এইবার একটা কথা বলল, ক্বালা লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস তো নিশ্চিত হয়ে গেছে, সে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেছে, আল্লাহ কোনোদিনও এটা আর ফেরত নেবে না। এখন সে চিন্তা করলো এইবার আমার যত শয়তানি রূপ দেখায়, আল্লাহকে সে প্রথম দেখালো শয়তানি রূপ। তখন সে বলল, ক্বালা লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল, এবার আল্লাহ আপনি দুনিয়াতে যে সিরাতাল মুস্তাকিম আপনার কিতাব পাঠাবেন, ওই সিরাতাল মুস্তাকিমের প্রতিটা বাঁকে বাঁকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমি ওত পেতে বসে থাকবো স্বীকার করার জন্য। ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপর যে উঠবে আপনার বান্দা, ওই বান্দাকে আমি এমনভাবে ধরবো, ওকে ওই রাস্তার থেকে সরাই নিয়ে আসবো। কেমনভাবে ধরবো সেই কথাটা আল্লাহ বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সূরা আরাফের প্রথম দিকে এই কথাগুলো আছে। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ আমি আপনার এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার বাঁকে বাঁকে থাকবো, ওত পেতে বসে থাকবো, বসে থেকে আমি কি করব আপনি শুনে রাখেন। সব আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে বিদ্রোহ করে কথাগুলো বলতেছে, আল্লাহর সামনে দাঁড়ায় সে বেয়াদবি করতেছে, কিন্তু আল্লাহ যে তাকে একটা অনুমতি দিয়ে দিয়েছে, আল্লাহ এখন আর কিছু বলতেছে না। আল্লাহর সামনে দাঁড়ায় সে, আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর বান্দাদের সামনে সে মারাত্মক কথা বলল যে আল্লাহ আমি এখন সিরাতুল মুস্তাকিমের প্রতিটা পয়েন্টে পয়েন্টে বসে থাকবো এবং আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডাইনে থেকে বাম থেকে আমি ইবলিস আমি আক্রমণ করব এবং সেই দিক থেকে যে কোনো এক দিক থেকে আমি তাকে বাইর করে নিয়ে আসবো, সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে আমি তাকে সরাই আনবো, আইনে আমার রাস্তায় নিয়ে আসবো। এই কথাগুলো যখন বললেন, আল্লাহ তাআলা বললেন যে তুমি এটা পারবা, তুমি করতে পারবা, কিন্তু আমি কি করব, তোমাকে এবং তোমাকে যারা আনুগত্য করবে, তোমার যারা ইবাদত করবে সকলকে দিয়ে আমি জাহান্নাম ভরবো। লাআমলাআন্না জাহান্নামা মিনকুম, আমি তোমাকে দিয়ে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নামটা ভরে ফেলবো। তুমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত শুনে রাখো, তুমি যে কাজ করার ওয়াদা করতেছো, তুমি যে কাজ করার চিন্তা করতেছো, এই কাজের চূড়ান্ত পরিণতি হচ্ছে তুমি জাহান্নামে যাবা, আর তোমাকে যারা অনুসরণ করবে তারাও জাহান্নামে যাবে। এবার বোঝেন তাগুতটা কখন হলো, ইবলিস এইবার তাগুত হয়ে গেল। কারণ ইবলিস এখন কি করলো, আল্লাহর আইনের বিপরীতে আল্লাহর যে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় সে এমন কিছু করবে যেই কাজগুলো করলে পরে মানুষ আল্লাহর রাস্তা ছেড়ে দেবে। ইবলিস এবার বললো, ওয়ালা তাজিদু আকসারাহুম মিনাশ শাকিরিন। ইবলিস বলল যে আপনি এই যে বান্দাদার, আপনার বান্দাদের ভিতরে কাউকে আপনি শুকরগুজার পাবেন না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকে শুকরগুজার পাবেন না। তারা হয়ে যাবে কুফরি করবে, তারা আপনার নিয়ামতের শুকর আদায় করবে না, তারা কাফের হয়ে যাবে, তারা আমার দলে আসবে। এই যে কথাগুলো বললো, এই যে ইবলিসের এই কাজগুলো, এই কার্যক্রমগুলো, এই এখন ইবলিস তাগুত হয়ে গেছে। কেন তাগুত হলো? তাগুতের কাজটা কি, সে প্রথম গুনাহ করছিল, আল্লাহর আদেশ অমান্য করছিল, তাও একটা সীমার ভিতরে আছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সে ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করবে, নাহলে করবে না। এখন সে ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করবে অথবা করবে না, এটা তার ইচ্ছা। কিন্তু এখন যে কাজটা করেছে, এখন সে তাগুত, সে এবার ইবাদত চাচ্ছে, সে এবার ইবাদত চাচ্ছে। কেন চাচ্ছে? সে চাচ্ছে যে তার ইবাদত করে আল্লাহর সব বান্দারা তার সাথে জাহান্নামে যাক। এখন আমরা বুঝি না যে মানুষ কিভাবে ইবলিসের ইবাদত করে। এই কথাগুলো আল্লাহ পবিত্র কোরআনে আমাদের বুঝাই দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলতেছেন, কিয়ামতের মাঠে আমি বলবো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলবেন যে আমি তোমাদেরকে নিষেধ করি নাই যে তোমরা শয়তান, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমার বান্দারা তোমরা শয়তানের ইবাদত করবা না, শয়তানের ইবাদত করবা না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা যখন দুনিয়ায় ছিলে তোমাদের কি আমি এটা জানাইনি যে তোমরা শয়তানের ইবাদত করবা না? কিন্তু তারপরেও তোমরা শয়তানের ইবাদত করেছো। এখন আমরা বুঝতেছি না যে আমরা শয়তানের ইবাদতটা কিভাবে করি। ইবাদত হচ্ছে এমন একটা জিনিস, যার আদেশ মানা হয়, যার নিষেধ মানা হয়, তার ইবাদত হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। আপনি যদি আল্লাহর আদেশ মানেন, আল্লাহর নিষেধ মানেন, তাহলে আপনি আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করেন। আর যদি আপনি শয়তানের আদেশ মানেন, শয়তানের নিষেধ মানেন, তাহলে আপনি শয়তানের গোলাম। আপনি আল্লাহর আদেশ যদি মানি, আল্লাহর নিষেধ যদি মানি, তাহলে আমি আল্লাহর গোলাম। আর আপনি যদি আল্লাহর আদেশের বাইরে, আল্লাহর নিষেধের বাইরে অন্য যার কথা মানব, আমি তার গোলাম। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণী তীরের মাধ্যমে যে ভাগ্য নির্ধারণ করা হয়, এই প্রত্যেকটা কাজ শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান,
এরা কার কাজ? শয়তানের কাজ। কিন্তু যারা এই কাজগুলো করে তারা কি জিন না মানুষ? মানুষ না? কিন্তু এরা মানুষ হলেও এরা শয়তান। মানুষ হলেও কি এরা শয়তান। এই জন্য পবিত্র কোরআন আল্লাহ বলতেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পৃথিবীতে এক জাতীয় মানুষ আছে, তারাও মানুষকে খারাপ কাজের জন্য ওয়াসওয়াসা দেয়, এবং শয়তান ইবলিসও আছে, তারা মানুষকে খারাপ কাজের জন্য ওয়াসওয়াসা দেয়। শয়তান আমাদেরকে মনে মনে উদয় করে দেয়। আর যে সমস্ত মানুষ আছে পৃথিবীতে শয়তান, আমরা মানুষ শয়তান হিসেবে কাউকে চিনি না। যে সমস্ত মানুষগুলো পৃথিবীতে শয়তান, সেই সমস্ত মানুষগুলো কথার মাধ্যমে আমাদের কানের ভিতরে তাদের কথাগুলো প্রবেশ করায়, তাদের কার্যক্রমগুলো আমাদের সামনে প্রদর্শন করে, তার মাধ্যমে আমরা তাদের দিকে ঝুঁকে যাই। এই ঝুঁকে যাওয়াটা, তাদের কথাগুলো শোনা, তাদের কাজে অংশগ্রহণ করা, এখন আমি শয়তানের আনুগত্য করলাম। রব্বুল আলামিন আরও সহজ করে দিচ্ছেন যে তাগুত যদি আমরা বুঝতে না পারি তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও সহজ করে দিচ্ছেন। তাগুত হচ্ছে তারা যারা দুনিয়াতে এমন কোনো কাজ করে, এমন কোনো কথা বলে, যেই কথা শোনার দ্বারা, যেই কাজের দ্বারা মানুষ তাদের দিকে প্রভাবিত হয়ে যায়। মানুষ সরাসরি কেউ ইবলিসের আনুগত্য করে না। ইবলিস কিভাবে আনুগত্য করায় সেইটার দৃষ্টান্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই ওই একই সূরায় বর্ণনা করতেছেন। ইবলিস কিভাবে তার পক্ষে লোক নেয় তার দৃষ্টান্ত দিতে যে আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতে যখন আদম আলাইহিস সালাম থাকলো, তখন একদিনে কি করলো, ইবলিস আসলো। ইবলিস আসার পরে তাকে কসম দিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস সরাসরি কোনো কাজ করার জন্য আদেশ দেয় না, ইবলিস সরাসরি কোনো কাজ করার জন্য নিষেধ করে না। ইবলিস একটা যুক্তি দাঁড় করায়। ইবলিস কি করে? একটা যুক্তি দাঁড় করায়, এবং সমাজে যারা ইবলিসের চর, ইবলিসের সহযোগী, তারাও সেই যুক্তি দাঁড় করায়। একটা যুক্তির মাধ্যমে আমার মনটাকে প্রভাবিত করে, আমাকে প্রভাবিত করে তার কর্মের দিকে, তার যে কথাগুলো সেই কথার দিকে আমাকে আকৃষ্ট করে, তারপর আমি সেই কাজটা করে ফেলি। এইবার কি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে ইবলিস এসে বলল যে আমি ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলল যে আমি আল্লাহর কসম দিচ্ছি, আমি আল্লাহর কসম খেয়ে আপনাকে বলতেছি, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয় আমি আপনার জন্য একজন ভালো নসিহতকারী, নিশ্চয় আমি আপনার একজন বন্ধু শুভাকাঙ্ক্ষী। আপনি শুধুমাত্র আমার কথাগুলো শোনেন, আমার কথাগুলো যদি আপনি শোনেন তাহলে আপনি চিরদিন এই জান্নাতে থাকতে পারবেন, আর আমার কথাগুলো যদি আপনি না শোনেন তাহলে আপনার এই জান্নাতে বেরিয়ে যেতে হবে। আমি গোপন তথ্য জানি। মূল কথা হচ্ছে ইবলিস তাকে কি করলো, আদম আলাইহিস সালামকে বোঝাতো যে আমি একটা গোপন তথ্য জানি, যেটা আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসার কারণে আমি আপনাকে বলতেছি, আপনি যদি কাজটা করেন তাহলে আপনারই ভালো হবে। ইবলিস কিন্তু জোর করে না। ইবলিস কি করে? ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা কীভাবে দেয়? ইবলিস বিভিন্ন রকম যুক্তি খাড়া করে, বিভিন্ন রকম তথ্য আমাদের সামনে উপস্থাপন করে। এই তথ্য উপস্থাপন করার মাধ্যমে ইবলিস আমাদেরকে আস্তে আস্তে খারাপ দিকে নিয়ে যায়। ইবলিস সরাসরি বলেন এটা করেন, সরাসরি বলেন এটা করা যাবে না, এটি ইবলিস সরাসরি বলে না। ইবলিস করে কিভাবে? কৌশলে বলে। পৃথিবীতে যারা এই কাজগুলো, যে সমস্ত মানুষগুলো করে, তারাও হচ্ছে ইবলিসের সাথে সহযোগী, তারাও হচ্ছে তাগুত। ইবলিস যে কাজটা করলো, ইবলিস আল্লাহর আদেশকে আল্লাহর আদেশকে অমান্য করলো, কিন্তু অমান্য করে সে থেমে গেল না। সে ইবলিস কি করলো, এমন কিছু কাজ করলো যাতে করে মানুষ তার কথা মতো, তার কার্য, সে যে কাজগুলো করে মানুষ যেন সেই কাজগুলো করে। ইবলিসের এই কর্মকে বলা হচ্ছে তাগুত। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, সত্যিকারের তাগুতকে চিনার জন্য এইটা উদাহরণটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের তারা তাদের তাগুত আছে, তাদের আউলিয়া বন্ধু। আর তাগুত কি করে? আল্লাহ তাআলা বলতেছেন, আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুতের কাজ হচ্ছে একটা মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। আলোর ভিতরে যে লোকটা আছে সেই লোকটাকে আস্তে আস্তে অন্ধকারে নিয়ে যায়, অর্থাৎ জান্নাতের পথ থেকে সরায় আস্তে আস্তে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জাহান্নামের দিকে যে নিয়ে যায়, যারা নিয়ে যায়, তারাই হচ্ছে তাগুত। এইবারে আমি এখন তাগুতের যদি এই আয়াতের আলোকে ব্যাখ্যা করে দিই, তাহলে হয়তো আমার আলোচনা যারা শুনতেছে তারা এখন চেতে যাবে, তারা এখন রাগ হয়ে যাবে। এতক্ষণ আমি যে কথা বলেছি এখনও কেউ রাগ করেনি, কিন্তু এখন রাগ শুরু হয়ে যাবে। এই তাগুতকে বোঝার জন্য এবার আমি প্রথমে আসেন আমার যে নফস, আমার নফস আছে তাগুত। আমার ভিতরে এমন একজন আছে, এই আমাকে কি বলে, বারবার ওয়াসওয়াসা দেয়, বলে যে এখন নামাজ পড়ার দরকার নেই, একটু রেস্ট নেন, একটু ঘুমাই থাকেন। সকালবেলা যখন আমরা ঘুমাই থাকি, মসজিদে আসার চেষ্টা করি, তখন আমার ভিতরে যে তাগুত আছে সেই তাগুত আমাকে বলে সময় একটু দেরি আছে, একটু ঘুমাই নেন, আর একটু ঘুমাই, একটু পরে যাবেন। এই করতে করতে জামাতের টাইমটা পার হয়ে যায়।